রাজ্যে টাটা ফিরবেই, বিধানসভার শিল্পবার্তা শিল্পমন্ত্রী তাপস রায়। টাটার কাছে যেতে হলে আমি নিজে যাব, রতন টাটা বেঁচে থাকলে পায়ে ধরে নিয়ে আসতাম। টাটা, বিড়লা, আদানির কাছেও যাব বাংলার নতুন প্রজন্মের জন্য। বাংলার শিল্পের জন্য আমি যাব নল টাটার কাছে, আমি মুখ্যমন্ত্রী। টাটারা তো গেছেই, সেটা তো উনি আন্দোলন করে টাটাকে সামনে রেখে তার আরোহণের জন্য রাজনৈতিক। কিন্তু আমরা যাব, চিন্তার কোনো কারণ নেই। মুস্তাফিজুর রহমান, বাংলায় শিল্প হচ্ছে, বাংলায় শিল্প হবে। যদি যেতে হয় আমি যাব, এবং রতন টাটা তো বেঁচে থাকলে আমি পায়ে ধরে তাকে নিয়ে আসতাম। বাংলার জন্যে মাথা হেঁট হওয়া নয়, বাংলার নব প্রজন্মের জন্য, বাংলার শিল্পের জন্য আমি যাব নল টাটার কাছে, আমি যাব চন্দ্রশেখরজির কাছে, আমি যাব অভিমান হতো আদিত্য বিড়লা গোষ্ঠীর কুমার মঙ্গলমজির কাছে, আমি যাব আদানিজির কাছে, আমি যাব আরো যারা 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 রয়েছেন তাদের সকলের কাছে, বাংলার নব প্রজন্মের জন্য। শুধু মুখে বললে তো হবে না, কিছু না করে শুধু মুখে বললে হবে। তবে এটাও শুনে রাখুন আপনারা যারা কটাক্ষ করছেন, মিৎসুবিশি আসছে। তৃণমূলের 21শে জুলাই, আর সেখানে এদিন দিনভর চলল কালীঘাট তৃণমূল বনাম ঋতব্রত তৃণমূলের টানাপোড়েন। কে আসল তৃণমূল, এই প্রসঙ্গে একে অপরকে আক্রমণ করল তৃণমূলেরই দুই শিবির। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন, শহীদ দিবসটা রিয়ালিটি শো বা ক্যাটওয়াকের মঞ্চ নয়, গান বাজনা ছাড়া আন্দোলন হয় নাকি? পাল্টা প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদ দিবসে তর্পণ করে নিজেদের আমরা অর্পণ করলাম আগামী আন্দোলনের সাথে। দিদি, কেন এই তদন্ত কমিশনের রিপোর্ট আপনি প্রকাশ করলেন না? কি বাধা ছিল? কাদের বাঁচাবার ছিল? ভোটে ভরাডুবির পর ভেঙে খান খান হয়ে যাওয়া তৃণমূলের প্রথম প্রকাশ্য সমাবেশ। মঙ্গলবার সেই 21শে জুলাইয়ে দুই শিবিরের মধ্যে চলল দিনভর টানাপোড়েন। কেউ কাউকে ছেড়ে কথা বললেন না। শহীদ দিবস কোন রিয়ালিটি শো এর মঞ্চ নয়। শহীদ দিবস তথাকথিত সেলিব্রিটিদের বাস থেকে নামিয়ে প্যারেড করাবার মঞ্চ নয়। বলছে আমাদের মিটিং এ নাকি গানা বাজনা হয়। আরে গান ছাড়া কোনো আন্দোলন হয়? শহীদ তর্পণ হয়? যখন আন্দোলন, খাদ্য আন্দোলন হয়েছিল, সলিল চৌধুরীদের মানুষরা কি গান গেয়েছিলেন? জান দেবো তবু মান দেবো না। কে আসল তৃণমূল আর কে আসল তৃণমূল নয়, তা নিয়েই চলল চাপানোতর। আসল তৃণমূল আমরা, নতুন করে বলার দরকার নেই। সাইনবোর্ড টাঙিয়ে দিলে অস্তিত্ব রক্ষা হয় না, ওটা বিজেপির সাইনবোর্ড। তদন্ত কমিশন যে রিপোর্ট জমা দিল, সেই রিপোর্টকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। সেই রিপোর্ট পড়ে হয়তো মনে হলো সরকারের যে অনেক লোক বিপদে পড়ে যাবে, কাউকে কাউকে বাঁচাতে হবে, তাই রিপোর্ট ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। এখন এই ভাবের ঘরে চুরি কেন? প্লেইং টু দ্য গ্যালারি কেন? তৃণমূল আসলে কার, এই নিয়ে বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। তা নিয়েও চলল আকচা আকচি। চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না। আর তুমি আমার সিম্বল কাটলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে, যদি সেই সুযোগ আসে আমি ছাড়বো না, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। আর যদি কারো, তোমাদেরও মনে রাখবে, তোমাদের সবটা কেড়ে নেব। সিম্বল নিতে যদি যেতে হয় এ অবধি, মানে সুপ্রিম কোর্ট অবধি, তার মানে কি? তাহলে আপনি কনফিডেন্ট নন। মগের মুলুকে যারা শাসন করেন তারা আইন কানুনের তোয়াক্কা করেন না। উনি সুপ্রিম কোর্টে যদি না হয়, আন্তর্জাতিক আদালতেও যদি যাওয়ার সুযোগ থাকে সেটাও যেতে পারেন, কোনো সমস্যা নেই। লোকসভায় তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ এনসিপিআইয়ে মিশে যাবার পর মঙ্গলবার দিল্লির রাজঘাটে শহীদ দিবস পালন করেন। গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে। ধনে মানে প্রাণে সম্পদ নিয়ে আর নিজের পরিবার নিয়ে ভালো থাকুন। আপনারা মানুষের পরিবার নয়, আপনারা তৃণমূল পরিবার নয়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি।
এটা হচ্ছে বাস্তব। দেখুন, রাজনৈতিক সৌজন্য বলে তো একটা বিষয় আছে, এবং আমি ওই লেভেলে নামবো না, কিন্তু কে চোর, কে বালির টাকা, গরুর টাকা, সোনার টাকা, কনস্ট্রাকশনের টাকা কোথার থেকে নিয়েছে সেগুলো দেশের মানুষ জানে। বিগত 21শে জুলাইগুলিতে কর্মীদের কাছে দলের আগামীর রূপরেখা ঠিক করে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নিজেদের মধ্যে চলল চাপানোতর। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ায় একের পর এক নেতা নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। অথচ গতকাল মঙ্গলবার 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার বুঝিয়ে দিলেন তিনি আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই। আর অন্যদিকে ঋতব্রত তৃণমূলের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ ছুড়ে দিলেন মদন মিত্র। ভোটে বিপুল পরাজয়, রাজ্য থেকে ক্ষমতাচ্যুত, তারপর গোটা দলটাই ভেঙে খান খান। তৃণমূলের এই করুণ পরিণতির জন্য দলের পুরনো নেতা নেত্রীদের একটা বড় অংশের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি জেলে গেলাম কেন? জেলে গেলাম কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। এই দলের ভরাডুবির জন্য কেউ দায়ী না, একজনই দায়ী, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বুঝিয়ে দিলেন তার দলে এখনো নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল সারা রাত আমি, অভিষেক, রাত 2টো পর্যন্ত কল্যাণ মহুয়াও ছিল, ডেরেক, উপাসনা, প্রিয়াঙ্কা থেকে শুরু করে হোল নাইট লড়াই করে গেছে। রাত্রির 11টায়, রাত্রির 12টায়, রাত্রির 1টায়, রাত্রির 2টোয়, রাত্রির 3টে উলুম্পেন বাহিনী ঘুরে বেড়িয়েছে বাইক নিয়ে। আর তার কাটা দল সাউন্ডের তার কাটতে কাটতে গেছে। আমি, অভিষেক, কুণাল, আমরা সবাই সারা রাত ছিলাম। তার নামের সঙ্গে জুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমার কিন্তু কোনো সিকিউরিটি নেই, আমি একা। আপনার আমার সিকিউরিটি, অভিষেকের কোনো সিকিউরিটি নেই, আমরা কিন্তু একা। আজকে আপনারা কেসকে ভয় পাচ্ছেন, তাহলে অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানোর, কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। এমনকি বিপদে পড়লে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সাহায্য নেবার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যাচারিত হন, তাহলে উপাসনাকে চেনেন, প্রিয়াঙ্কাকে চেনেন, পাপাইকে চেনেন, দোলাদিকে চেনেন, অভিষেককে চেনেন, আপনারা সঙ্গে সঙ্গে আমাদের ইনফরমেশন দেবেন। সভার শেষে বক্তব্য রাখার জন্য ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই ডেকে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা ঋতব্রত তৃণমূলের মঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ধেয়ে এলো কটাক্ষ। আজকের এই 3 টুকরোর জন্য কে দায়ী? যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হেঁটে আসুন, একটা ডিমও পড়বে না, খালি বলবেন হ্যাঁ আমার ভুল হয়েছিল, আমি গান্ধারীর মতো পুত্র স্নেহে অন্ধ ছিলাম, আমার অন্যায় হয়েছিল, কেউ ডিম মারবে না। আপনি একবারও ভাবলেন না দলটার কথা? কেউ কাছে কেউ দূরে, আর তা নিয়েই লড়াই। ব্রতদেব ভট্টাচার্য, বিজেন্দ্র সিংহ ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। বিজেপির ভাত খাওয়ার থেকে জেলের ভাত খাওয়া ভালো। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলের নেতা কর্মী সমর্থকদের এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুনেছি 400 মামলা রয়েছে, তাহলে তো মামলা লড়ারই দরকার নেই। আর এক প্রাক্তন কাউন্সিলর দেবলীনা বিশ্বাস আবার বলছেন, নিজের ভাইপোর এত কেস, সেটা দেখে তারপর সমালোচনা করা উচিত। অ্যারেস্ট করলে করুক, জেলের ভাত খাওয়া ভালো বিজেপির ভাত খাওয়ার থেকে। জেলের ভাত যদি অত সুস্বাদুই হন,
তাহলে যারা খাবার দরকার দু একদিন খেয়ে দেখেন না যে জেলের ভাব কি কি সমস্যায় জেলে থাকলে তার পরিবারকে পড়তে হয়। 21 এবার চারদিকে, কলকাতা থেকে দিল্লি, তার মধ্যে তৃণমূলেরই 3 ভাগ, কেউ সরাসরি তৃণমূল, কেউ ঘুরিয়ে। এরই মধ্যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলের নেতা কর্মী সমর্থকদের নিদান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো আগামী দিন কি হবে? লড়াই হবে, ঘর ছেড়ে বেরোতে হবে, রাস্তায় থাকতে হবে, অ্যারেস্ট করলে করুক, জেলে গিয়ে 7 দিন থাকবেন। জেলের ভাত খাওয়া ভালো বিজেপির ভাত খাওয়ার থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় এই পরামর্শ দেওয়া মাত্রই পাল্টা প্রশ্ন তুলছেন অনেকে। তাদের প্রশ্ন, জেলের ভাত যদি ভালোই হয় তাহলে গ্রেপ্তারির হাত থেকে রক্ষা কবচ পেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার কেন আদালতে যাচ্ছেন? জেলের যদি ভাত খেতে হয় তো যারা দুর্নীতি করেছেন সে অভিষেক বন্দ্যোপাধ্যায় করুন। শুনেছি নাকি তার 400 তার মামলা রয়েছে, মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান। জেলের ভাত যদি অত সুস্বাদুই হন তাহলে যারা খাবার দরকার দু একদিন খেয়ে দেখেন না যে জেলের ভাব কি কি সমস্যায় জেলে থাকলে তার পরিবারকে পড়তে হয়। জেল যাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বার্তা দিচ্ছেন তখন পাল্টা প্রশ্ন ধেয়ে আসছে। মনে রাখবেন, জেলে গেলে অসম্মানিত হবেন না। জেলে গেলে আপনাকে মালা পরিয়ে কর্মীরা আপনাদের নিয়ে আসবে সসম্মানে, এবং তাদের কথা আমরা স্বর্ণাক্ষরে লিখে রাখবো। আজকে নিজের ঘরটা আমার মনে হয় দেখলে একটু ভালো হতো। নিজের ভাইপোর এত কেস, সেইটা মনে হয় দেখে আমার মনে হয় সমালোচনা করা ভালো, অন্যটা না দেখে। আগে প্রত্যেকটা ক্ষেত্রে উনি নিজের পরিবারের কথা ভেবেছেন। উনি কিন্তু নিজের রক্ত, নিজের পরিবারকে বাঁচাতে গেছিলেন। ভাইপোর বাড়িতে কেন নোটিশ গেছে সেই কারণেও কিন্তু এই দেখুন, আমি একটা কর্মী হিসেবে আমাকে সেখানে কিন্তু ঠেলে দিচ্ছিল। ডিজে হুঁশিয়ারি মামলায় রক্ষা কবচ চেয়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই রক্ষা কবচের মেয়াদ 30শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। অর্ণব মুখোপাধ্যায়, সমীরণ পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূল জমানায় প্রতি বছরই 21শে জুলাইয়ের শহীদ তর্পণের মঞ্চে দেখা যেত টালিগঞ্জের কলাকুশলী থেকে বিদ্যজনেদের। তৃণমূল ক্ষমতা থেকে যেতেই এবার 21শের মঞ্চ থেকে তারা উধাও। কেউ দিলেন অসুস্থতার কারণ, কেউ বললেন রাজনীতি থেকে দূরে থাকার কথা, অনেকে আবার কিছু বলতেই চাইলেন না। গত 15 বছরের ছবিটা বদলে গেল এক ঝটকায়। ক্ষমতা হারাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মঞ্চে নেই শিল্পী, সেলিব্রিটি, তারকা, অভিনেতা, অভিনেত্রী কেউই। 2011 সালে ব্রিগেডে এই 21শে জুলাইয়ের মঞ্চেই দেখা গেছিল অভিনেতা দেবের পাগলু ডান্স। তারপর থেকে তর্পণের মঞ্চে তারকাদের উপস্থিতির এই ছবি হয়ে উঠেছিল নিয়মিত। কিন্তু তৃণমূল ক্ষমতা হারানোর পর প্রথম 21শে জুলাইতেই সেসব উধাও। ফি বছর এই মঞ্চে যাদের উপস্থিতি ছিল প্রায় রুটিন, তাদের এবার দেখা গেল না মঞ্চের ধারে কাছেও। যেমন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। প্রতি বছর 21শে জুলাইয়ের মঞ্চে গান গাইতে দেখা যেত তাঁকে। স্বপ্ন 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 দেখে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হারানোর পর এবার তিনি অনুপস্থিত কেন? বিগত দিনে এবং গতবারও 21শে জুলাইয়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে প্রত্যেকবার আপনাকে দেখা যায় গান করেন। এবার কিন্তু আপনি অ্যাবসেন্ট, এটা কেন? আমি যদি বলি আমাকে বারণ করা হয়েছে। কে করেছেন? কেউ, মানে ইয়ে নয়, ওরকম ভয় দেখানো নয়, বলেছিল যে আমার শরীরের কারণেই আমাকে এই এত স্ট্রেসটা নিতে বারণ করেছে। না, ঠিকই করেছে। আমি কিছু শারীরিক ভাবে ওই অতটা একটি ইয়েটা নিতে পারবো না। খুব অনুকূল তো ছিল না পরিবেশটা। ভোর 4টে অবধি তো এক ধরনের ইয়ে চলেছে, আর ভাঙচুর চলেছে। তো সেখানেই সেই জন্যই আমাকে বলেছিল যে না আসলেই ভালো হয়। গত বছর অবধি 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যেত সাহিত্যিক আবুল বাশারকে, তিনিও এবার অনুপস্থিত। গত বছর পর্যন্ত 21শে জুলাইয়ের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আপনি ছিলেন, আজকের 21শে জুলাইয়ের অনুষ্ঠানে আপনি নেই কেন? ব্যাপারটা হচ্ছে যেভাবে অনুষ্ঠান হচ্ছে, কোনো আমন্ত্রণ করেনি। আমি তো আমন্ত্রণ করতো তাই যেতাম, ঠিক আছে না? এক, দ্বিতীয়ত হলো যে আমার তো শরীর নিজের ভালো নেই, এটাও একটা ঘটনা। লাঠি ধরে হাঁটতে হয়, লাঠি ধরে হাঁটতে হয়। নিমন্ত্রণ করলে এবার যেতেন? আমি যেটা অকপটে বলছি, আমি আর রাজনীতির অঙ্গনে যেতে চাইছি না।
21শে জুলাইয়ের মঞ্চে আরও যাঁদের প্রায় প্রতি বছর দেখা যেত তাদের মধ্যে অন্যতম পরিচালক হরনাথ চক্রবর্তী। এবারের অনুপস্থিতি প্রসঙ্গে তিনি জানিয়েছেন তাঁর শরীরটা খারাপ। শিল্পী শুভা প্রসন্নর তরফে কোনো প্রতিক্রিয়া আসেনি। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এ নিয়ে মন্তব্য থেকে বিরত থেকেছেন। আরেক অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু বিষয়টা জানার পরও মন্তব্য করেননি। তখন তৃণমূলের সুদিন ছিল, তাই মঞ্চ জুড়ে থাকত সেলিব্রিটিরা। আজ দুর্দিন বলেই মঞ্চ থেকে দূরে তারা। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। 21শে জুলাইয়ের আগের রাতে মঞ্চ ভাঙচুর সহ একাধিক অভিযোগে সরব হলো কালীঘাট তৃণমূল। রাতভর পাহারায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য পুলিশের যুগ্ম কমিশনারের থেকে রিপোর্ট তলব করল হাইকোর্ট। মঙ্গলবার 21-এর মঞ্চ থেকে এই নিয়ে সুর চড়ালেন তৃণমূল নেত্রী, পাল্টা সুর চড়ালো বিজেপিও। রাত 11টায় আবার এসছে তার কাটা পার্টি, বিজেপি পার্টি সমস্ত তার কেটে দিয়েছিল। যেহেতু লোক হবে না তারা জেনে গেছে, তারা মিথ্যা ভাঁওতা অপপ্রচার চালাচ্ছে। এটা কথা আছে না, হরিনাম খাবলা খাবলা, ওটাই এখন তৃণমূলের অবস্থা। অলি নেই। মঙ্গলবার সকালে 21শে জুলাই শহীদ স্মরণের আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন মধ্যরাতে দুষ্কৃতীরা তাদের সভা ভেস্তে দিতে তাণ্ডব চালিয়েছে। এরপর রাতভর সভা মঞ্চ পাহারা দেন তারা, শেষ অবধি আদালত পর্যন্ত জল গড়ায়। সোমবার রাতে ঠিক কি ঘটেছিল তার প্রেক্ষিতে পুলিশের কি পদক্ষেপ তা জানতে চেয়ে যুগ্ম পুলিশ কমিশনারের থেকে রিপোর্ট তলব করে হাইকোর্ট। সেই সঙ্গে পুলিশকে মঙ্গলবার রাত 10টা পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেন বিচারপতি। মঙ্গলবার 21-এর মঞ্চ থেকেও সভা ভেস্তে দেওয়ার চেষ্টা নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তারগুলো কেটে দিয়ে চলে গেছে তার কাটা পার্টি, বিজেপি পার্টি। বলে না যার কেউ নেই তার ঈশ্বর আছে, ঈশ্বর ও আল্লাহ তেরে না। ওদের টার্গেট ছিল রাত 2টো থেকে সকাল 7টা। পুলিশকে বলেছি যখন ওখানে হামলা হচ্ছে পুলিশ নেই। কালকের অপারেশন কারা করেছে আমি প্রত্যেকটার নাম জানি। মঙ্গলবার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, আদালতের অনুমতি নিয়ে কর্মসূচিতেও যদি এই ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? উত্তরে রাজ্যের আইনজীবী বলেন, স্টেজ ভাঙা হয়নি, একটা ব্যানার হয়তো ছেঁড়া হয়ে থাকতে পারে, তবে দুই গোষ্ঠীর মধ্যে স্লোগান, চিৎকার, চেঁচামেচি ছাড়া আর কিছু হয়নি। এমনকি রাত 10টা 23-এর পর আর কিছুই হয়নি সেখানে। এরপর বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, আদালতের নির্দেশের পরেও একটা অশান্তি তো হয়েইছে। রাজ্য সরকারের উদ্দেশ্যে তিনি প্রশ্ন তোলেন, পুলিশ থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটল কি করে? উত্তরে রাজ্যের আইনজীবী বলেন, এটা দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল নাকি সেটআপ তাও তদন্ত করে দেখা হচ্ছে। মানুষ এত ভোট দিয়ে ম্যান্ডেট দিয়ে প্রথম বিজেপি সরকারকে নিয়ে এসছে, মানুষের কোনো মতিভ্রম হয়নি। মানুষ নিশ্চিন্তে বিজেপিকে ভোট দিয়েছে পরিবর্তনের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হারানোর জন্য। সুতরাং যদি তার কাটা পার্টি বিজেপিকে বলে তাহলে সেটা মানুষকেই অ্যাকচুয়ালি জনতাকেই বলা হলো। 31শে জুলাইয়ের মধ্যে এই মামলায় রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। সৌভিক মজুমদার, সৌমিত্র রায় ও ব্রতদেব ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।